নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা। শ্রী ভগবান বললেন, হে মাতা, জীবের যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয় তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজ পূর্ব কর্ম অনুসারে দেহ প্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণা আশ্রয় করে নারীর উদরে প্রবেশ করে থাকে। ওই বীর্য গর্ভে প্রবিষ্ট হয়ে এক রাত্রে অর্থাৎ প্রথম রাত্রে স্ত্রীর শোণিতের সাথে কলন অর্থাৎ মিশ্রণ হয়। এই অবস্থায় 5 রাত্রি পরে সেটি বুদবুদ আকার অর্থাৎ গোলাকার ধারণ করে। 10 দিনে কুল ফলের মতো কিছুটা শক্ত হয় এবং তারপরে মাংসপেশী অর্থাৎ মাংসপিণ্ডের আকার অথবা অন্ডজ প্রাণীদের বেলায় অন্ডরূপে পরিণত হয়। 1 মাস পরে তার মস্তক, 2 মাসে হাত পা ইত্যাদি অঙ্গবিভাগ এবং 3 মাসে নখ, লোম, অস্থি, চর্ম এবং স্ত্রী পুরুষ চিহ্ন ও অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয়। 4 মাসে ত্বক, মাংস, রক্ত, মেদ, মজ্জা, অস্থি এবং শুক্র সপ্ত ধাতু উৎপন্ন হয়। 5ম মাসে ক্ষুধা তৃষ্ণার উদ্ভব হয় এবং 6ষ্ঠ মাসে জরায়ু দ্বারা বেষ্টিত হয়ে দক্ষিণ কুক্ষিতে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় মাতৃভুক্ত অন্নপানাদি দ্বারা তার সপ্ত ধাতুর পুষ্টি সাধন হতে থাকে এবং কৃমি সমূহের উৎপত্তি স্থান ও অনভিলষিত জঘন্য বিষ্ঠামূত্রের মধ্যে তাকে শুয়ে থাকতে হয়। তার শরীর তখন খুবই কোমল থাকে। ফলে যখন সেখানকার কৃমি কীটগণ ক্ষুধার্ত হয়ে সেই কোমল দেহের অঙ্গ প্রত্যঙ্গ দংশন করে তখন ক্ষতবিক্ষত এবং অত্যন্ত যাতনাযুক্ত হয়ে ক্ষণে ক্ষণে সে মূর্ছা যেতে থাকে। মাতৃভুক্ত দুঃসহনীয় কটু, তীক্ষ্ণ, উষ্ণ, লবণ, ক্ষার এবং অম্ল ইত্যাদি উগ্র পদার্থের সংস্পর্শের ফলে তার সর্বাঙ্গে জ্বালা করতে থাকে। সেই জীব তখন মাতৃগর্ভে জরায়ু পরিবেষ্টিত এবং শিরা উপশিরার দ্বারা আবৃত থাকে। শিশু তার মাথাটি নিজের উদরের কাছে রেখে বক্রপৃষ্ঠ এবং বক্রগ্রীব হয়ে অবস্থান করে পিঞ্জরাবদ্ধ পাখির মতো পরাধীন এবং ইচ্ছামতো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে অক্ষম অবস্থায় সে অবস্থান করে। এই সময় দৈবানুগ্রহে তার স্মৃতিশক্তি লাভ হয়। পূর্বের শত শত জন্মের কুকর্মের কথা তার স্মৃতিপথে উদিত হওয়ায় সে খুবই অস্থির হয়ে পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসে। এই অবস্থায় তার মনে কি কোনো সুখ থাকে? 7ম মাসের প্রারম্ভেই তার জ্ঞান শক্তিরও উন্মেষ ঘটে, কিন্তু প্রসব বায়ুর দ্বারা পরিচালিত হওয়ায় উদরে অবস্থিত কৃমি কীটাদির ন্যায় সে এক জায়গায় স্থির থাকতে পারে না। তখন সপ্ত ধাতুময় স্থূল শরীরে বদ্ধ দেহাত্মদর্শী জীব অতিশয় ভীতভাবে যে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন সেই ভগবানকে কৃতাঞ্জলি পুটে আকুল বাক্যে কৃপা যাচজ্ঞা করে স্তব করতে থাকে। জীব বলতে থাকে, আমি অতি অধম, ভগবান যে আমার এই গতি অর্থাৎ গর্ভবাস অবস্থা বিধান করেছেন এটা সমুচিতই হয়েছে।
তার শরণাপন্ন এই নশ্বর জগৎকে রক্ষার জন্য তিনি নানা রূপ ধারণ করে থাকেন। সুতরাং আমিও তার ভূমিতলে বিচরণকারী অভয় চরণ কমলের শরণ গ্রহণ করলাম। যে জীব দেহ, ইন্দ্রিয় এবং অন্তকরণ রূপ মায়াকে অবলম্বন করে পাপ পুণ্যরূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বদ্ধরূপে এই মাতৃ শরীরে বিদ্যমান রয়েছে, সেই জীব আমি। সন্তপ্ত হৃদয়ে প্রতীয়মান সেই বিশুদ্ধ উপাধিরহিত অবিকারী এবং অখণ্ড জ্ঞান স্বরূপ পরমাত্মাকে প্রণাম করি। আমি বস্তুত শরীরবিহীন এবং অসঙ্গ হয়েও দৃশ্যত পাঞ্চভৌতিক দেহে সম্বন্ধযুক্ত রয়েছে এবং তার ফলে ইন্দ্রিয়, গুণ এবং শব্দাদি বিষয় এবং চিদাভাস অহংকার রূপে পরিচিত হই। সুতরাং এই শরীরাদির আবরণে যার মহিমা অলুপ্ত সেই প্রকৃতি এবং পুরুষের নিয়ন্তা সর্বজ্ঞ বিদ্যা শক্তি সম্পন্ন পরম পুরুষ পরমেশ্বরকে আমি বন্দনা করি। তার মায়ার আবরণে নিজের স্বরূপ স্মৃতি লুপ্ত হয়ে যাওয়াতে জীব বিবিধ প্রকার সত্তাদি গুণ এবং কর্মবন্ধনযুক্ত এই সংসার পথে সাতিশয় ক্লেশে বিচরণ করে। সুতরাং সেই পরম পুরুষ পরমাত্মার কৃপা ছাড়া আর কোন উপায়ে সে পুনর্বার আত্মস্বরূপ জ্ঞান লাভ করতে সমর্থ হতে পারে? এই যে ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কিত ত্রৈকালিক জ্ঞান আমার হয়েছে, তাই বা তিনি ছাড়া অন্য কে আমাকে দিয়েছেন? কারণ স্থাবর জঙ্গম চরাচর বিশ্বে সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র তিনিই তো অন্তর্যামী রূপে অংশকলায় বিরাজমান। সুতরাং জীবরূপ কর্মদশাপ্রাপ্ত তারই অনুসরণকারী আমি আমার ত্রিতাপ নিবৃত্তির জন্য তারই ভজনা করি। হে ভগবান, এই দেহধারী জীব অপর মাতার দেহের উদরের মধ্যে মাতৃগর্ভে মলমূত্র শোণিত কূপে পড়ে রয়েছে। সেই দেহের জঠরাগ্নির দ্বারা এই জীবের শরীর অত্যন্ত সন্তপ্ত হচ্ছে, সেখান থেকে বহির্গত হওয়ার ইচ্ছায় সে দিন গুনছে। হে ভগবান, আপনি কবে এই দিনকে এই অবস্থা থেকে বাইরে আনবেন? হে ঈশ্বর, আপনার মতো অসীম দয়াবান প্রভু এই 10 মাস বয়স্ক জীবকে এইরকম জ্ঞান প্রদান করেছেন। হে দীনবন্ধু, সকৃত উপকারের দ্বারা আপনি স্বয়ং সন্তুষ্ট থাকুন। কারণ একমাত্র অঞ্জলি বন্ধন করজোর ব্যতিরেকে কোনো ব্যক্তি এই উপকারের প্রতিদান দিতে সমর্থ হতে পারে না। হে প্রভু, সংসারের পশুপক্ষী ইত্যাদি মূঢ়বুদ্ধি অপর জীব কেবল নিজ নিজ দেহে শরীর উৎপন্ন সুখ দুঃখাদি অনুভব করে থাকে, কিন্তু আমি তো আপনার কৃপায় সম দমাদি সাধন সম্পন্ন শরীরযুক্ত এবং বিবেক জ্ঞান বিশিষ্ট জীব হয়েছি। সুতরাং আপনার প্রদত্ত বিবেক বুদ্ধি দ্বারা পুরাণ পুরুষ আপনাকে নিজের শরীরের বাইরে ও ভিতরে অহংকারের আশ্রয়ভূত আত্মার মতো প্রত্যক্ষ অনুভব করছি। হে বিভু, এই অনন্ত দুঃখবহুল গর্ভাশয়ে যদিও আমি অতীব কষ্টে বাস করেছি, তবুও এখান থেকে বাইরে বেরিয়ে অন্ধকূপ ও স্বদেশ সংসারে পতিত হবার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। কারণ সেখানে গেলেই আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে, ফলে তার শরীরে অহং বুদ্ধি এসে যায়, আর পরিণামে তাকে জন্ম মরণ রূপ সংসার চক্রে আবর্তিত হতে হয়। সুতরাং এই গর্ভে থেকেই অব্যাকুলিত চিত্তে শ্রী ভগবানের চরণ কমল দুটি হৃদয়ের মধ্যে স্থাপন করে নিজ বুদ্ধিরূপ সহায় বলেই খুব শীঘ্রই নিজেকে এই সংসার সমুদ্রের পারে নিয়ে যাব, যাতে নানা প্রকার দোষযুক্ত এই সংসার বন্ধন আমাকে আর ভোগ করতে না হয়। কপিলদেব বললেন, হে মাতা, 10 মাস বয়স্ক ওই জীব গর্ভেই যখন এইরকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করে, তখন সেই অধমুখ শিশুকে প্রসববায়ু ভূমিষ্ঠ করবার জন্য নিচের দিকে পরিচালিত করতে থাকে। সহসা সেই বায়ু কর্তৃক চালিত হওয়াতে সেই শিশু অত্যন্ত ক্লিষ্ট হয়ে মস্তকটি অধমুখ করে অতি কষ্টে মাতৃগর্ভ থেকে নির্গত হয়।
সেই সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, পূর্ব স্মৃতি লুপ্ত হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে সেই জীব শোণিত মূত্রাম্বিত কলেবরে কৃমির মতে অঙ্গ সঞ্চালন করে। গর্ভবাস দশার সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায়, বিপরীত গতি দেহাভিমান রূপ জ্ঞান অবস্থা প্রাপ্ত হয়ে পুনঃ পুনঃ তীব্রভাবে কাঁদতে থাকে। এরপর যারা তার অভিপ্রায় বুঝতে পারে না তাদের দ্বারা পালিত হতে থাকে। সে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়, উদর ব্যথা, খুঁত পিপাসা ইত্যাদি, অথচ কোনোটিরই প্রতিকার করবার সামর্থ্য তার থাকে না। ওই জীবের শৈশব অবস্থায় তাকে যখন নোংরা অপবিত্র বিছানায় শুইয়ে রাখা হয়, যেখানে মশক, ছারপোকা ইত্যাদি সেদজ প্রাণী বাসা বেঁধে থাকে, তখন সেই সব প্রাণীর দংশনে সে কষ্ট পেলেও চুলকিয়ে ব্যথা নিবৃত্তি বা উঠে বসে সেসব থেকে পরিত্রাণ পাওয়ার সামর্থ্য না থাকায় অসীম ক্লেশের তাড়নায় সে বারে বারে কাঁদতে থাকে। সেই সময় তার গায়ের চামড়া নিতান্তই কোমল থাকে। সেই কোমল শরীরে ডাঁশ, মশা, ছারপোকা ইত্যাদি তাকে এমন ভাবে দংশন করতে থাকে যেমন ভাবে বড় বড় কীট পতঙ্গ ছোট ছোট কীটদের পীড়ন করে। সেই সময় গর্ভবাসকালীন জ্ঞান আর তার থাকে না, কিন্তু অনুভব শক্তি বাড়তে থাকে। সুতরাং দংশন কষ্ট পূর্ণ মাত্রায় অনুভব করে, কিন্তু কাঁদা ছাড়া অন্য কিছু করার সামর্থ্য তার থাকে না। এইভাবে বাল্য অর্থাৎ কৌমার, পৌগণ্ড অবস্থায় দুঃখ ভোগ করে সেই বালক যৌবনে উপনীত হয়। এই সময় কোনো ঈপ্সিত বস্তু না পেলে অজ্ঞানবশত তার ক্রোধ উদ্দীপ্ত হয় এবং সে শোক সচ্ছন্ন হয়। দেহ বৃদ্ধির সাথে সাথে অভিমান এবং ক্রোধ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সে কামনার বশীভূত হয়ে অপর বিষয়াসক্ত মানুষের সাথে শত্রুতায় প্রবৃত্ত হয়ে নিজেরই বিনাশ ডেকে আনে। মোহিত বুদ্ধি সেই অজ্ঞান জীব পঞ্চভূতে নির্মিত এই দেহে মিথ্যা অভিনিবেশের ফলে দেহে অহং বুদ্ধি এবং বিষয়াদিতে মমত্ব বুদ্ধি করে অভিমানে মত্ত হয়ে যায়। যে দেহ বার্ধক্য প্রভৃতির ফলে নানা প্রকারে দুঃখদায়ী এবং অবিদ্যা কর্মসূত্রে আবদ্ধ থাকায় সর্বদা জীবকে আবদ্ধ করে রাখে, সেই দেহের জন্যই বিভিন্ন কর্মের অনুষ্ঠান করে জীব বারবার সংসার চক্রে গমনাগমন করতে থাকে। সৎ সংসর্গ বা সৎ পথে চলাকালীন জীবের শিশু ও উদরপরায়ণ বিষয়ী লোকের সংসর্গ হলে যদি সে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে তার ফলে সে আবার আগের মতোই নারকী যোনিতে পতিত হয়। যাদের সঙ্গবশত জীবের সত্য, শৌচ, অন্তর এবং বাহ্য পবিত্রতা, দয়া, মৌন, বুদ্ধি, ধন সম্পত্তি, লজ্জা, যশ, ক্ষমা, সম, দম এবং ঐশ্বর্যাদি সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায়, সেই সব অতীব শোচনীয় রমণীগণের ক্রীড়ামৃগস্বরূপ অশান্ত মূঢ় দেহাত্মদর্শী অসাধুদের সংসর্গ কখনো করা উচিত নয়। কারণ নারী সঙ্গ থেকে বা নারী সঙ্গকারীর সংসর্গ থেকে জীবের যে মোহ এবং বন্ধন হয়, এরকম মোহ এবং বন্ধন অন্য কোনো সঙ্গদোষে হয় না। নিজ কন্যা সরস্বতীকে দেখে একদা ব্রহ্মাও তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়েছিলেন। তখন ওই কন্যা আত্মরক্ষার জন্য মৃগীরূপ ধারণ করে পলায়ন করলে ব্রহ্মাও নির্লজ্জভাবে মৃগরূপ ধারণ করে তার পশ্চাৎ ধাবন করেছিলেন। সেই ব্রহ্মাই মরীচি প্রভৃতি প্রজাপতিদের সৃষ্টি করেছেন। মরীচি প্রভৃতি প্রজাপতিগণ কশ্যপাদি ঋষিগণকে সৃষ্টি করেছেন এবং কশ্যপাদি ঋষিগণ আবার দেব মনুষ্যাদি সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির মধ্যে একমাত্র ঋষিবর নারায়ণ ছাড়া এমন কোনো পুরুষ থাকতে পারে না যার বুদ্ধি স্ত্রী রূপিণী মায়ার প্রভাবে বিচলিত না হয়। আশ্চর্য, আমার এই স্ত্রী রূপিণী মায়া শক্তির ক্ষমতা দেখো। এই স্ত্রী রূপিণী মায়া কেবলমাত্র ভ্রুভঙ্গি দ্বারাই দিগ্বিজয়ী বীরদেরও পদানত করে রাখে।
যে মানুষ যোগের পরম পদে আরূঢ় হতে ইচ্ছা করে, অথবা যে ব্যক্তি আমার ভজন পূজন রূপ সেবা দ্বারা আত্মজ্ঞান লাভ করেছে, সে কখনো স্ত্রীলোকে সংসর্গ করবে না। তত্ত্বদর্শীগণ রমণীকে মুমুক্ষু ব্যক্তির পক্ষে নরকের দ্বার বলে নির্দেশ করেছেন। শ্রী ভগবানের রচিত এই স্ত্রী রূপিণী মায়া ধীরে ধীরে সেবা পরিচর্যাদি ছলে কাছে এসে উপস্থিত হলে মুমুক্ষু ব্যক্তির উচিত তাকে তৃণাবৃত কূপের ন্যায় নিজের মৃত্যু স্বরূপ মনে করে সর্বতোভাবে পরিত্যাগ করা। স্ত্রীলোকে আসক্ত থাকার ফলে এবং অন্তকালেও স্ত্রী চিন্তা করার ফলে পরজন্মে স্ত্রী জাতিতে জন্মগ্রহণ করতে হয়। এইরকম স্ত্রী যোনি প্রাপ্ত জীব পুরুষ রূপে প্রতীয়মান আমার মায়াকেই মোহবশত ধন পুত্র এবং গৃহাদির প্রদাতা পতি বলে মনে করে। ব্যাধের বাজনা কানে শুনতে মধুর লাগে বলেই বন্য হরিণ যেমন সেই সঙ্গীতের ফাঁদে পড়ে মৃত্যুমুখে পতিত হয়, সেই রকম স্ত্রী যোনি প্রাপ্ত জীব পতি পুত্র গৃহস্বরূপ মায়াকে দৈব কর্তৃক রচিত নিজের মৃত্যু স্বরূপ জ্ঞান করবে। হে দেবী, জীবের উপাধিভূত লিঙ্গ দেহের দ্বারা পুরুষ এক লোক থেকে অন্য লোকে গমন করে। নিজের প্রারব্ধ কর্ম ভোগ করতে করতেই আবার নতুন কর্ম করে চলে, যার ফলে তার আবার দেহান্তর প্রাপ্তি ঘটে। জীবের উপাধিরূপ লিঙ্গ শরীর তো মোক্ষ লাভ পর্যন্ত তার সাথে থাকে এবং সূক্ষ্ম পঞ্চভূত 10 ইন্দ্রিয় মনের কার্যরূপ এই স্থূল শরীর হল তার ভোগাধিষ্ঠান। এই দুটি পরস্পর মিলিত হয়ে কার্য না করার নামেই হল মৃত্যু, এবং এই দুইয়ের পরস্পর মিলিত হয়ে একসাথে প্রকাশ হওয়াকেই জন্ম বলা হয়। পদার্থ সকলের উপলব্ধি জ্ঞান স্বরূপ এই স্থূল শরীরে যখন পদার্থের উপলব্ধি করার যোগ্যতা না থাকে, সেটাই হলো তার মরণ। এবং এই স্থূল শরীরেই আমি এইরকম অভিমান সহকারে দ্রব্যের উপলব্ধির সামর্থ্যই তার জন্ম। নেত্রগলকে কোনো রোগ হলে রূপাদি দর্শনের যোগ্যতা নষ্ট হয়ে যায়, তখন চক্ষু দর্শনে অসমর্থ হয়, এবং গোলকদ্বয় এবং চক্ষুরিন্দ্রিয় এই উভয়ই যখন রূপ দর্শনে অক্ষম হয়, তখন দ্রষ্টা জীবেরও দর্শনে সেই সামর্থ্য থাকে না। অতএব মুমুক্ষু জীবের মরণাদিতে ভয়, দীনতা অথবা মোহ করা উচিত নয়। বিজ্ঞ ব্যক্তি জীবের স্বরূপ অবগত হয়ে ধৈর্য ধারণ করে নিঃসঙ্গভাবে আসক্তি ত্যাগ করে এই সংসারে বিচরণ করবে। এই মায়াকল্পিত সংসারে যোগ বৈরাগ্যযুক্ত সম্যক জ্ঞানময়ী বুদ্ধি দিয়ে শরীরকে একটি গচ্ছিত বস্তু বলে গণ্য করে সেই দেহের প্রতি আসক্তিহীন হয়ে বিচরণ করবে। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে ধূম মার্গ এবং অর্চিরাদি মার্গ দ্বারা গমনকারী জীবের গতি এবং ভক্তিযোগের উৎকর্ষ বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। হরে কৃষ্ণ।